আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত নতুনদের জন্য, যারা ফ্রিতে একটি প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি লাইভ প্রজেক্ট বানিয়ে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল লেভেলের ফ্রি ব্লগ সাইট খুলবেন এবং সেটা এসইও অপটিমাইজ করবেন। এসইও অপটিমাইজ করলে আপনার মার্কেটিংয়ের প্রয়োজন অনেক কমে যাবে, কারণ আপনারা ডিরেক্টলি গুগলের সার্চ ইঞ্জিন দেখেই কিন্তু ট্রাফিক নিয়ে আসতে পারবেন, যেটার প্রুফ আমি দেখাচ্ছি। যদিও এই ওয়েবসাইটে আপনারা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন না, তার আগে আমি দেখিয়ে নিই আমার একটি ওয়েবসাইটে লাস্ট মান্থের ভিজিটর। এখানে প্রায় 2.54K ভিজিটর আসছে এই ওয়েবসাইটটিতে আমার, তাও কোনো ধরনের কোনো মার্কেটিং ছাড়াই। তো এখানে আপনাদের জাস্ট ডেমো একটা আমি শো করলাম, কারণ আপনাদেরকে দেখানোর জন্যই আমি একটা ব্লগ সাইট খুলছিলাম। এখানে 4 থেকে 5টার মতো পোস্ট আমি এখানে করছিলাম। তো লাস্ট পোস্ট আমি সেপ্টেম্বরের 29 তারিখে করছিলাম। তো এরপর কিন্তু আমি আর করি নাই পোস্ট। তো দেখেন 1 মাস প্রায় ইনঅ্যাক্টিভ থাকার পরও এখানে প্রায় আমার টোটাল 2500-এর মতো ট্রাফিক আমার ওয়েবসাইটে চলে আসছে। তো আমি যদি অ্যাক্টিভ থাকতাম তাহলে এইখানে আমার এতদিনে 15-20 হাজার বা 30-40 হাজার ভিজিটর কিন্তু চলে আসতো। তো এই ওয়েবসাইটগুলোতে আসলে মূলত আপনারা অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন না, কিন্তু আমরা অ্যাডসেন্সের অল্টারনেটিভ অ্যাডস্ট্রা বা মনিট্যাগ ইউজ করবো এখানে। তো আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কীভাবে আপনারা মনিট্যাগ বা অ্যাডস্ট্রা থেকে অ্যাপ্রুভাল নেবেন এবং সেখান থেকে মাসে প্রায় $300 প্লাস ইনকাম করবেন। সো আপনারা সবাই ওই ভিডিওগুলো দেখে নেবেন। আগে আপনারা এই ভিডিওটা দেখে নেন কীভাবে একটি প্রফেশনাল লেভেলের ব্লগ সাইট খুলবেন। তো সেটার জন্য আপনারা চলে আসবেন গুগলে এসে আপনারা জাস্ট সার্চ করবেন ব্লগার লিখে। একদম বিগিনিং থেকে আমি দেখাচ্ছি। তো আপনি যদি ওয়েবসাইট খুলতে পারেন তাহলে এই পার্টটা আপনারা স্কিপ করতে পারেন। জাস্ট ক্রিয়েট ইউর ব্লগে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পর আপনারা এইখান থেকে আপনাদের গুগলটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা যখন এন্টার করবেন, এন্টার করার পর আপনাদের ব্লগ সাইটের টাইটেল শো করবে। এখানে আপনাদেরকে টাইটেল একটা দিতে হবে। আমি এখানে নোট নাও করে দিচ্ছি। তো প্রথমবার অ্যাকাউন্ট খোলার সময় একটু টাইম নিতে পারে। তো আপনারা এখানে চুজ এ নেম ফর ইয়োর ব্লগ। আপনি কোন রিলেটেড ব্লগ খুলবেন, যেমন আমি নিউজ রিলেটেড একটি ব্লগ খুলবো। তো জাস্ট আমি টাইটেলে নিউজ টুডে দিয়ে দিলাম ধরেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে এখানে আপনি দিতে পারেন নিউজ টুডে। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি ডোমেইন দিবেন যদি সেটা অ্যাভেলেবল থাকে। তো এটা অ্যাভেলেবল হচ্ছে না, নিউজ টুডে 24 দিয়ে দেখি। সো এটাও নিচ্ছে না, এটা অন্য কেউ হয়তো নিয়ে নিছে। কী করবো, 2024 দিয়ে দেখি। এটাও কিন্তু নিয়ে নিছে। তো আমরা জাস্ট একটু ক্যারেক্টারগুলো চেঞ্জ করে দেখবো যে হয় নাকি। তো দেখেন এখানে নিউজ টুডে 2027 যেটা এটা নিয়ে নিছে। জাস্ট আমরা নেক্সট করে দিব। দেন আপনাদেরকে ডিসপ্লে নেম দিতে হবে। তো আপনারা যখন পোস্ট করবেন ব্লগে তখন আপনার নাম শো করবে যে কোন অথর এইখানে পোস্ট করতেছে। তো এই জন্য আপনি এইখানে ইউনিক নাম দিয়ে দিবেন। যেমন আমি দিয়ে দিলাম নিউজ হান্টার। সো আমি যখনই ব্লগ পোস্ট করব তখন মানুষ আমার নাম দেখবে নিউজ হান্টার নামে। দেন আপনারা জাস্ট ফিনিশ করে দেবেন। তো ফিনিশ করে দেওয়ার পর এখানে আমাদের ওয়েবসাইটে আগে একটি থিমস দিয়ে দিতে হবে প্রফেশনাল লুকস আনার জন্য। আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেখুন এখন একদমই নতুন, খুবই আনপ্রফেশনাল লাগতেছে। তো এই জন্য আমরা এখানে আগে একটা থিম সেট করে নেব। তো যারা থিম সেট করতে পারেন তারা ভিডিওর এইটুকু পার্ট স্কিপ করে ফেলেন, আর যারা নতুন তারা এই ভিডিওটি অবশ্যই দেখেন। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে একটা ফ্রি থিমস নিয়ে নেবেন। ফ্রি থিমসের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে গিয়ে থিমসটা ইনস্টল করে এই কোডটাকে এক্সএমএল ফাইলটাকে কপি করবেন। কপি করে এখানে থিমসে আসবেন। আসার পর এখানে কাস্টমাইজের ডান পাশে এরোতে ক্লিক করে জাস্ট এডিট HTML এ আসবেন। আসার পর এই লেখাগুলোকে আপনাকে কেটে দিতে হবে। কেটে দিয়ে আমরা যেটা কপি করছিলাম, যেই কোডটা কপি করছিলাম এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর জাস্ট সেভ আইকনে ক্লিক করব। তো আমাদের ব্লগ সাইটটা মোটামুটি পাবলিশ হয়ে যাবে এখনই। তো এখানে 10 থেকে 20 সেকেন্ডের মতো টাইম নিতে পারে, আপনারা জাস্ট একটু ধৈর্য ধরবেন। আর এই কাজগুলো আপনারা মোবাইল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। পিসিতে দেখছেন তার মানে যে পিসি ইউজাররাই করতে পারবে এইরকম না বিষয়টা। আপনারা যারা মোবাইল দিয়ে ইউজ করেন তারাও কিন্তু এইভাবে এই সিস্টেমটা ফলো করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার থিমসটা এখানে সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তো দেখেন আমার থিমসের লুকটা কিন্তু খুবই ইউনিক এবং প্রফেশনাল লাগছে। তো
তো এখানে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এখানে ইচ অ্যান্ড এভরিথিং, যেমন এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা এখানে শেয়ার করবেন, এইখানে একটা সুন্দর করে লগো দিয়ে দিবেন, তারপর এইখানে লগোটা সেট করে দিবেন, তারপর এইখানে ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। সো কীভাবে কাস্টমাইজ করবেন এই রিলেটেড একটি ভিডিও আমি আমার ওয়েবসাইটে শেয়ার করছি, আমি আমার চ্যানেলে শেয়ার করছি, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। এখানে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা একটি নতুন ব্লগার সাইটের থিমস ইনস্টল করে এটাকে আপনারা করবেন, কাস্টমাইজ করবেন। তো তারপর আমি কিছু আপনার দেখাই, যেমন এইখানে টপ বার আইকনস কিন্তু এইগুলা ডান পাশে যেটা, এটা হলো টপ বারের আইকনস। তারপর এখানে হেডার লগো হলো এইটা, এই লোগোটা আপনারা এখান থেকে জাস্ট চেঞ্জ করতে পারবেন। জাস্ট এইখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার একটি লগো বানিয়ে দিবেন। তারপর এখানে আপলোড ইউর ইমেজে আসে আপনারা জাস্ট চুজ ফাইল করে আপনাদের ইমেজটাকে দিয়ে দিবেন, আপনাদের লগোটাকে দিয়ে দিবেন, তারপর সেভ করলে আপনাদের লগোটা এখানে শো হয়ে যাবে এবং এটা রিমুভ হয়ে যাবে। তারপর আরেকটা অপশন আপনাদের দেখাই, লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্টের টপ বার মেনুতে লিঙ্ক লিস্ট অপশনটা হলো এইগুলা, হুম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। তো এখানে দেখেন হুম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। আপনারা যদি চান যে এইখানে হুম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস থাক, তাহলে থাকবে এরকমই। আর যদি না চান যে আমি অফ করে দিব, আপনারা চাইলে অফ করে দিতে পারেন। তারপর সেভ করে দিলে এখান থেকে এই জিনিসটা রিমুভ হয়ে যাবে। আমি রিলোড করে দেখাই আপনাদেরকে, দেখেন এই জিনিসটা এখানে রিমুভ হয়ে গেছে। এখানে একে একে এইভাবে হোম, ফিচার, মেগা মেনু, ডকুমেন্ট, ডাউনলোড দিস টেমপ্লেট, এই আননেসেসারি যত অপশন আছে এগুলো আপনারা জাস্ট অফ করে দিবেন। তারপর নিচ থেকে সেমভাবে আপনারা এইখানে সবগুলো অফ করে দিবেন। ওকে, কাস্টমাইজ করে নেবেন এইভাবে। সো কাস্টমাইজ করা ডান হয়ে গেলে আপনাদের এখন পালা পোস্ট লিখতে হবে। তো পোস্ট কীভাবে লিখবেন আমি আপনাদেরকে একটি সিম্পল আইডিয়া দিই। যদি আপনি বাংলাতে পোস্ট লিখতে চান তাহলে আপনারা কালের কণ্ঠতে যাবেন বা প্রথম আলো, আমি প্রথম আলোই দিই, প্রথম আলোতে যাওয়ার পর আমরা এখান থেকে খুবই ট্রেন্ডিং নিউজ, যেটা আমরা সবসময় ট্রেন্ডিং নিউজগুলো নিয়ে কাজ করবো, কারণ ট্রেন্ডিং নিউজগুলোতে ক্লিক পড়ে বেশি আর এগুলো বেশি মানুষ সার্চ করে। তো বেশি মানুষ সার্চ করার জন্য আপনার ওয়েবসাইটটা টপ র্যাঙ্কে শো হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। ওকে, তো এইখানে যাওয়ার পর আমরা এইখান থেকে এই টাইটেলটাকে কপি করব এবং এই টাইটেলটাকে রিরাইট করব আমরা। ওকে, তো এই জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটি আপনারা যাদের নেই তারা এখানে ইনস্টল অ্যাকাউন্ট করে নেবেন। তারপর এইখানে জাস্ট লিখবেন রিরাইট দিস লিখে আপনারা জাস্ট আপনাদের এটা এই টাইটেলটাকে দিয়ে দিবেন। তারপর জাস্ট এখানে গতে দিবেন, তাহলে দেখবেন এই টাইটেলটাকে একটু মডিফাই করে তারা দিছে। আচ্ছা, এখানে রিরাইট দিস ইন বাংলা এখানে দিবেন। দেওয়ার পর যখন এন্টার করবেন তখন দেখবেন এইখানে একটি সুন্দর করে, মানে সেম টু সেম আপনারা কপি করবেন না, জাস্ট এটাকে রিরাইট করবেন। রিরাইট করলে যদি পছন্দ হয় তাহলে এইটা নেবেন, না হলে জাস্ট রিজেনারেটে ক্লিক করবেন আর একটা আপনাদেরকে এইভাবে টাইটেল শো করিয়ে দিবে তারা। তো আমরা জাস্ট নিউ পোস্টে আসবো। নিউ পোস্টে আসার পর এইখানে পেস্ট করে দিব আমাদের নতুন টাইটেলটি। তো পেস্ট করে দেওয়ার পর সেম টু সেম আমরা আমাদের কন্টেন্টের বাকি অংশ এইখানে কপি করব। এখানে যত কন্টেন্ট আছে সবগুলোকে আপনারা কপি করে নেবেন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই এখানে কপি করবেন। কপি করে এখানে জাস্ট লিখবেন এটাই রিরাইট। সো আমাদের কন্টেন্ট কিন্তু এখানে রিরাইট করে দিয়ে দিয়েছে। আপনারা কি করবেন, জাস্ট এই কন্টেন্টটাকে, নতুন কন্টেন্টটাকে আপনারা কপি করবেন, কপি করে এসে এইখানে পেস্ট করে দিবেন। তারপরে একটি সুন্দর ইমেজ দিয়ে দিবেন। এই রিলেটেড যত ইমেজ আছে আপনারা এখানে, যেহেতু রাফা ক্রসিং লিখে যদি সার্চ করেন গুগলে, তাহলে রাফা ক্রসিংয়ের যত ইমেজ আছে আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এইখান থেকে একটা ইমেজকে আপনারা জাস্ট কপি করে এসে আপনার গুগলের মধ্যে এখানে পেস্ট করে দিবেন। তো যেহেতু এটা হলো রাফা ক্রসিং, তো রাফা ক্রসিংয়ের ইমেজটাকে আপনারা জাস্ট কপি করবেন, কপি করে এসে এইখানে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পর আপনারা পাবলিশ করে দিবেন আপনাদের কন্টেন্টটাকে। তো ইমেজটা লোড হওয়ার জন্য একটু টাইম দিবেন আপনারা অবশ্যই, জাস্ট আপনাদেরকে পাবলিশ করে দিতে হবে।
ওকে, সো সবসময় আপনারা কি কন্টেন্ট লিখবেন, অবশ্যই আপনারা যেই নিশ নিয়েই কাজ করেন না কেন ওই নিশের রিসেন্টলি কোনটা চলতেছে ওই রিলেটেড কন্টেন্ট আপনারা রিরাইট করে ছাড়বেন, তাহলেই আপনার ওয়েবসাইটে ভিজিটর আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। আপনারা যদি আমার আগের ব্লগ সাইটগুলো দেখেন, আমার ব্লগ সাইটের পোস্টগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আমি কোন রিলেটেড কন্টেন্ট নিয়ে ছাড়ছি। যেহেতু আমি টেক রিলেটেড কাজ করি, এই জন্য আমি টেক রিলেটেড কন্টেন্ট নিয়ে এখানে কিন্তু পোস্ট করছি। যেমন ক্যানভা ফ্রি ফর লাইফ টাইম, অনেকে আছে যারা ফ্রিতে ক্যানভা নিতে চাচ্ছে, পারছে না, তো তাদের জন্য আমি এই ব্লগটা লিখছি কীভাবে একটা ক্যানভা ফ্রিতে নিতে পারবে। বা এইখানে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপস, এই পোস্টটাতে আমার প্রায় 540 জনের মতো ভিজিটর আসছে, তারপর নিচেরটাতে 257, এরকম টোটাল প্রায় 2500-এর মতো ভিজিটর কিন্তু এইখানে আসছে। ওকে, তো আপনারা কী করবেন, জাস্ট লেটেস্ট কন্টেন্ট যেগুলো চলতেছে সেই রিলেটেড কন্টেন্ট আপনারা শেয়ার করবেন। আর ট্রেন্ডিং টপিকস কীভাবে বাইর করবেন, যেন জাস্ট গুগল ট্রেন্ড লিখে যদি আপনারা সার্চ করেন, গুগল ট্রেন্ডস লিখে সার্চ করলে যত লেটেস্ট ট্রেন্ডিং টপিক আছে আপনারা সব পেয়ে যাবেন। তো ট্রেন্ডিং নাওতে আপনারা জাস্ট ক্লিক করবেন এই ওয়েবসাইটে আসার পর। তো এখানে যত কিছু ট্রেন্ডিং চলতেছে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারবেন কোন দেশের। ধরেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, ইন্ডিয়া সিলেক্ট করলাম। তো ইন্ডিয়াতে আসলে কি ট্রেন্ডিংয়ে চলতেছে, তো দেখেন এখানে রাচিন রবীন্দ্রা, স্প্যানিশ প্রিন্সেস লিওনার, তো এই ধরনের পোস্টগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আপনারা এই লেটেস্ট ট্রেন্ডিং টপিকগুলোকে জাস্ট সিলেক্ট করবেন, করে এটাকে রিরাইট করে আপনারা আপনাদের ব্লগ সাইটে এসে লিখে পেস্ট করে দিবেন। এরপর আপনারা কি করবেন, আপনারা অ্যাডস্ট্রা বা মনিট্যাগে যাবেন, অ্যাডস্ট্রা বা মনিট্যাগের অ্যাডসগুলোকে এসে এখানে বসাবেন। তো এই জন্য অ্যাডস্ট্রা বা মনিট্যাগে কীভাবে অ্যাডগুলো বসাতে হয় এই রিলেটেড কন্টেন্ট কিন্তু আমি অলরেডি ছাড়ছি, এই জন্য আমি এই ভিডিওতে দেখাবো না। আপনারা অবশ্যই এই ভিডিওটা এইগুলো দেখে নেবেন, এই দুইটা ভিডিও আপনারা দেখে নেবেন। এইখানে ইচ অ্যান্ড এভরিথিং আমি দেখিয়ে দিয়েছি আপনারা কীভাবে অ্যাডসগুলো বসাবেন। তো অ্যাডস বসানো হয়ে গেলে এখন আমাদের কাজ হলো এসইওর কাজ। তো এসইও কীভাবে করবেন, তো এসইও করার জন্য আপনারা জাস্ট ব্লগের সেটিংসে চলে আসবেন। এসইওর সেটিংসে চলে আসার পর আপনারা ডেসক্রিপশনে যাবেন। ডেসক্রিপশনে গিয়ে আপনারা আমি যেহেতু নিউজ সাইট খুলছি এই জন্য নিউজ সাইটের একটি ডেসক্রিপশন দিয়ে দিব। এই জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ডেসক্রিপশন জেনারেটর ফর ব্লগার, লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা ওপেন করবেন। তো এখানে হোয়াট ইজ ইউর পেজ অ্যাবাউট, আপনার ব্লগারের পেজটা কি রিলেটেড, যেমন নিউজ রিলেটেড আমার ওয়েবসাইট। ওকে, তো আমি জাস্ট নিউজ এখানে লিখে জাস্ট আমি এখানে জেনারেট মেটা ডেসক্রিপশনে যদি ক্লিক করি তাহলে আমাকে এখানে হিউম্যান ভেরিফাই করতে বলবে। আমি জাস্ট এটা ওকে করে দিলাম। দেন এইখানে আমার কিন্তু চ্যানেলটি স্টে ইনফর্ম উইথ দ্য লেটেস্ট নিউজ আপডেটস ফ্রম আওয়ার রিলায়েবল নিউজ চ্যানেল ডেলিভারিং অ্যাকুরেট অ্যান্ড টাইমলি। আচ্ছা, এটুকু কপি করে নিলাম। আমরা কপি করে এসে কি করব, এইখানে ডেসক্রিপশনে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আপনারা সেভ করে দিলাম। তো এইটুকু কাজ শেষ, এখন আরেকটু কাজ বাকি আছে এখানে। তো এখানে ভিজিবল টু সার্চ ইঞ্জিনস এটা অন করে দিবেন যদি এটা আপনাদের অফ করা থাকে। তারপর একটু নিচের দিকে আসবেন। তো একটু নিচের দিকে আসার পর আপনারা ইনেবল সার্চ ডেসক্রিপশন নামে একটা অপশন পাবেন মেটা ট্যাগসের। তো এটা জাস্ট আপনারা অন করে দিবেন। তারপর সার্চ ডেসক্রিপশন, এখানে আপনাদেরকে কিওয়ার্ড দিতে হবে। ধরুন আমি এখানে কিওয়ার্ড দিলাম নিউজ, তারপর কমা দিলাম, তারপর নিউজ টুডে, তারপর ব্রেকিং নিউজ। ওকে, আমি জাস্ট এই তিনটা, আপনারা জাস্ট 8-10টা কিওয়ার্ড দিয়ে দিলেই হবে। তারপর জাস্ট সেভ করে দিবেন। তো এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করলে আপনার ব্লগ সাইটটা আস্তে আস্তে উপরের দিকে র্যাঙ্ক করা শুরু করবে এবং আপনার ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু হবে। তো এটাই কিন্তু শেষ না, আরও কিন্তু কাজ বাকি আছে। এখানে আপনাকে ইনেবল কাস্টম রোবট এটাকে অন করে দিতে হবে। তারপর আপনারা কাস্টম robots.txt-তে আসবেন। তো এখানে কি দিবেন, তো এখানে একটি কোড দিতে হবে। এই কোডটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা জাস্ট কি করবেন, এই কোডটাকে কপি করবেন। এই কোডটাকে কপি করার পর এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন। দেন এইখানে দেখেন https পরে ইয়োর সাইট, এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন জাস্ট। ওকে, তো আমার ওয়েবসাইটের নাম হলো এইটা, জাস্ট এটা কপি করলাম। কপি করে এসে এইখানে পেস্ট করে দিলাম। ওকে, দেন সেভ করে দিব আমরা। তো সেভ করে দেওয়ার পর আমাদের এইখানে কাস্টম রোবট.txt এটা সেভ হয়ে গেছে। দেন আমাদেরকে এখানে ইনেবল কাস্টম রোবট হেডার টেক্সট এটাকে আপনাদেরকে অন করে দিতে হবে।
সো এটা অন করার পর হোম পেজ এড ট্যাগসে আপনারা যাবেন, তারপর অল সিলেক্ট করবেন, দেন এইখানে নো ডিপি এটা সিলেক্ট করে দেবেন, দেন পেস্ট সেভ করে দেবেন। দেন আর্কাইভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগসে যাবেন, এখানে এসে নো ইন্ডেক্সে দিবেন, তারপর নো ডিপিতে দিবেন, দেন সেভ করে দিবেন। দেন পোস্ট অ্যান্ড পেজ ট্যাগসে আসবেন, আবারও অলে দিবেন, তারপর নো ডিপিতে দিবেন, দেন সেভ করে দিবেন। তো এটুকু কাজ শেষ হয়ে গেলে আমাদের গুগল সার্চ কনসোলে চলে আসতে হবে। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষের দিকেই। এটা হলো আমাদের এসইওর কাজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, এই জন্য অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে এই পার্টগুলো দেখবেন। তো এখানে এসে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি বসিয়ে দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটি বসিয়ে দিলাম, লাস্টে স্ল্যাশ আছে এটা কেটে দিতে হবে, দেন সামনে থাকা HTTPS এটাকে কেটে দিয়ে জাস্ট www ডট দিয়ে দিবেন, দিয়ে তারপর কন্টিনিউ করবেন। সো কন্টিনিউ করার পর সাথে সাথে আমাদের ওনারশিপ অটো ভেরিফাইড এটা চলে আসবে। দেন আমরা গো টু প্রপার্টিতে ক্লিক করব। সো গো টু প্রপার্টিতে ক্লিক করার পর আমাদের সাইট ম্যাপ নামে একটা অপশন আসবে, আমরা প্রথমে স্টার্ট দিয়ে দিলাম, দেন গো টু দিয়ে দিলাম, দেন আমরা সাইট ম্যাপের উপরে ক্লিক করব। সাইট ওয়েলকাম, ওকে স্টার্ট। সাইট ম্যাপের উপরে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে দিব, দেন লাস্টে এই যে সাইট ম্যাপ ডট এক্সএমএল এইটাকে জাস্ট আমরা পেস্ট করে দিব। ওকে, দিয়ে জাস্ট সাবমিট করব, আমাদের ওয়েবসাইট সাবমিট হয়ে যাবে এখানে সাকসেসফুলি। তো দেখেন আমাদের সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, স্ট্যাটাস সাকসেস, ডিসকভার পেজেস 1। যেহেতু আমি একটা পোস্ট মেবি করছি এখানে, যদি দেখাই আমি আপনাদেরকে, তো এই জন্য একটা পেজ কিন্তু এখানে শো করছে। এখানে আপনারা যতগুলো পোস্ট করবেন ততগুলো পোস্ট এখানে ইন্ডেক্স হতে থাকবে, এবং এটাই হলো এসইওর সবথেকে বড় কাজ। ওকে, তো এখানে একটা একটা করে পোস্ট করবেন, এখানে একটা একটা করে পেজ কিন্তু এড হতে শুরু করবে, এবং এগুলো আস্তে আস্তে আপনার গুগলে র্যাঙ্ক হওয়া শুরু করবে। ওকে, তো আশা করি এইটুকু সবাই বুঝতে পারছেন। আর এইখানে কিভাবে আপনারা আপনাদের ব্লগারের কিন্তু এসইওর এই পার্টটা কিন্তু আপনাদের 100% ডান, আমরা 100% রেডি করে ফেলছি। এখন আপনাদেরকে জাস্ট আপনাদের ব্লগ সাইটটাকে একটু কাস্টমাইজ করতে হবে, দেন এই ওয়েবসাইটে এক্সট্রা বা মনি ট্যাগের আপনারা যেটাই খুশি সেটা ইউজ করতে পারবেন। আমি দেখিয়ে দিয়েছি যদিও আগের ভিডিওগুলোতে আপনারা এক্সট্রা থেকে কীভাবে ইনকাম করবেন। তো এক্সট্রা আপনারা যেহেতু ফ্রিতে করবেন সেহেতু এক্সট্রা থেকে করবেন, এই জন্য এই ভিডিওটা দেখবেন অবশ্যই। তো এই ভিডিওতে আমি ইচ অ্যান্ড এভরিথিং বলে দিয়েছি কীভাবে আপনার ফ্রি ব্লগার সাইটে অ্যাড শো করাবেন। ওকে, তো এই ভিডিওটা দেখলে আপনাদের ওয়েবসাইটে অ্যাড শো করাতে পারবেন, এবং কন্টিনিউয়াসলি আপনারা পোস্ট করতে থাকেন, প্রতিদিন 4 থেকে 5টা পোস্ট করবেন, দেন আপনার আস্তে আস্তে পেজটা কিন্তু র্যাঙ্ক করা শুরু করবে। এবং আপনারা চাইলে এই পোস্টটাকে আপনারা ফেসবুকের বিভিন্ন জায়গায় গিয়ে শেয়ার করতে পারবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, শুধু ফেসবুক না, ফেসবুকের বাইরেও কোরা আছে, টুইটার আছে, তারপর পিন্টারেস্ট আছে, এইগুলোতে গিয়ে আপনারা শেয়ার করবেন। এখানে অ্যাকাউন্ট খুলে এখানে প্রতিদিন একটা করে লিঙ্ক শেয়ার করলেই হবে। আশা করি 15 থেকে 20 দিনের ভিতরে আপনারা একটা ভালো রেজাল্ট এখান থেকে শো করবেন। তো আপনাদের এইভাবেই আসলে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আমি একটা সিম্পল প্রুফ আমি আপনাদের দেখাই, এখানে আমার ওয়েবসাইট থেকে কেমন আসছিল। তো আমার এখানে মনিট্যাগ নিয়ে কাজ করতেছি, যেহেতু এখানে মনিট্যাগে দেখেন আমার প্রায় $8.5 মতো এখানে টোটাল ইনকাম আসছে, এই যে ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে, জাস্ট ফ্রি ব্লগার সাইটের মাধ্যমে। ওকে, তো এই জন্য আপনাদেরকে অবশ্যই ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে। এখানে ডেডিকেশন নিয়ে যদি কাজ করেন ইনশাআল্লাহ আপনারা এখানে সফল হতে পারবেন। তো আশা করি সবার বুঝতে কোনো সমস্যা হয় নাই। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, ওইখানে সকল লেটেস্ট নিউজ আমি শেয়ার করি। তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।